আমরা নিজ দেশে অনেক অসহায় হয়ে আরব দেশে যাই কিছু টাকা ইনকাম করার জন্য ও নিজ পরিবারকে সচ্ছল করতে। কিন্তু আপনি কি জানেন, এই আরব দেশটিতে আপনি যদি আরবি ভাষা না জানেন, আপনি মহা সমস্যায় পড়ে যাবেন। কাজে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য এবং বেশি টাকা ইনকাম করার জন্য হলেও আরবি ভাষাটি খুব দ্রুত শিখে ফেলুন। আর আপনার সেই দ্রুত শেখার চিন্তা করেই আজকের ভিডিওটি বানিয়েছি, যাতে আপনি খুব সহজে শিখতে পারেন। তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই যে বাক্যটা রয়েছে সেটা হলো, আরও 1 মাস পরে আমি তোমাকে টাকা দিব। এর আরবি বাক্য হচ্ছে বাদেন তানি ওয়াহেদ শাহর জিব ফুলুস। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, তানি ওয়াহেদ শাহর অর্থ হচ্ছে আরও 1 মাস, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিব, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। তো আমরা যদি বলি আরও 1 মাস পরে আমি তোমাকে টাকা দিব, এইটার আরবি বাক্য বলতে হবে কি বাদেন তানি ওয়াহেদ শাহর জিব ফুলুস। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে 1 মাস না বলে যদি বলি 2 মাস, যে আরও 2 মাস পরে আমি তোমাকে টাকা দিব, এইটার আরবি বাক্য বলতে হবে বাদেন তানি ইতনিন শাহর জিব ফুলুস। মানে ওয়াহেদের জায়গায় ব্যবহার করতে হবে কি ইতনিন। ইতনিন অর্থ হচ্ছে 2। আবার যদি আমরা 3 মাস বলি, যে আরও 3 মাস পরে আমি তোমাকে টাকা দিব, এইটার আরবি বাক্য বলবো কি বাদেন তানি তালাতা শাহর জিব ফুলুস। ওয়াহেদের জায়গায় আমরা যদি তালাতা ব্যবহার করি তাহলেই হয়ে যাবে, কেননা তালাতা অর্থ হচ্ছে 3। ওর সাথে আমি কথা বলছি, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হুয়ানফর মা কালাম আনা। এখানে হুয়ানফর অর্থ হচ্ছে ওর অথবা সে লোক, মা অর্থ হচ্ছে সাথে, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ হচ্ছে কি আমি। তো আমরা যদি বলি ওর সাথে আমি কথা বলছি, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়ানফর মা কালাম আনা। এখন মনে করেন আমরা যদি বলি যে ওর সাথে সে কথা বলছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়ানফর মা কালাম হুয়া। মানে আনার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি ওর সাথে বস কথা বলছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া নফর মা কালাম মোদের। আনার জায়গায় ব্যবহার করতে হবে কি মোদের। মোদের অর্থ হচ্ছে বস। সে আগামীকাল আসবে, এর আরবি বাক্য বলতে হবে হুয়া নফর ইজে বুকরা। এখানে হুয়া নফর অর্থ হচ্ছে সে লোক বা সেও বলতে পারি, ইজে অর্থ হচ্ছে আসা বা আসবে, বুকরা অর্থ হচ্ছে কি আগামীকাল। সে আগামীকাল আসবে, এর আরবি বাক্য বলতে হবে হুয়ানফর ইজি বুকরা। এখন আমরা যদি বলি সে আজকে আসবে, তখন বলতে হবে কি হুয়ানফর ইজি আলিয়ম। বুকরার জায়গায় ব্যবহার করতে হবে কি আলিয়ম। আলিয়ম অর্থ হচ্ছে আজ অথবা আজকে। আবার যদি বলি সে আগামী পরশু আসবে, এর আরবি বাক্য বলতে হবে কি আমাদেরকে হুয়ানফর ইজি বাদ বুকরা। বুকরার জায়গায় ব্যবহার করতে হবে কি বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। আবার মনে করেন আমরা যদি আসবে না বলে এরকম বলে যাবে, যে সে আগামীকাল যাবে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়ানফর রোহ বুকরা। যাবে বললে আমাদেরকে ইজির জায়গায় রোহ ব্যবহার করতে হবে। সে বলছে মুদির আছে তো, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া কালাম মুদির মজুদ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, কালাম অর্থ হচ্ছে বলা বা বলছে, মুদির অর্থ হচ্ছে মালিকের কথা বোঝানো হয়েছে এখানে বা বসের কথা বোঝানো হয়েছে, মজুদ অর্থ হচ্ছে আছে তো বা আছেন। তো আমরা যদি বলি সে বলছে মুদির আছে তো, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া কালাম মুদির মজুদ। কাজের দায়িত্ব মুদিরের, এইটার আরবি বাক্য বলতে হবে শগল মাসুল মুদির। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব, আর মুদির অর্থ তো মুদির, যেটার অর্থ হচ্ছে কি বস। তো আমরা যদি বলি যে কাজের দায়িত্ব মুদিরের, এইটার আরবি বাক্য বলতে হবে কি শগল মাসুল মুদির। এখন কাজের দায়িত্ব না বলে আমরা যদি বলি বেতনের দায়িত্ব মুদিরের, এইটার আরবি বাক্য বলতে হবে কি রাতিব মাসুল মুদির। শগলের জায়গায় ব্যবহার করতে হবে কি রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। আবার যদি বলি যে খাওয়ার দায়িত্ব মুদিরের, তখন বলতে হবে কি আক্কেল মাসুল মুদির। শগলের জায়গায় ব্যবহার করতে হবে কি আক্কেল। আক্কেল অর্থ হচ্ছে খাওয়ার। আবার যদি এরকম বলি যে রুমের দায়িত্ব মুদিরের, এর আরবি বাক্য বলতে হবে কি গোরফা মাসুল মুদির। শগলের জায়গা হবে কি গোরফা। গোরফা অর্থ হচ্ছে রুম। শেখ, আমি আবার বলছি 2 মাস শেষ। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে মুদির ইসমে মাররাতানি আনাগুল ইটনাইন শাহর খালাস। এখানে মুদির অর্থ হচ্ছে হে মালিক, ইসমে মাররাতানি মানে হচ্ছে কি আবার শুনুন, আনাগুল মানে হচ্ছে আমি বলছি,
ইতনাইন শাহর অর্থ হচ্ছে 2 মাস, খালাস অর্থ হচ্ছে কি শেষ। তো আমরা যদি বলি শেখ, আমি আবার বলছি 2 মাস শেষ, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মুদির ইসমে মাররাতানি আনাগুল ইতনাইন শাহর খালাস। এখন মনে করেন আমরা 2 মাস শেষ না বলে যদি 3 মাস শেষ এরকম বলতে চাই যে শেখ, আমি আবার বলছি 3 মাস শেষ, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মুদির ইসমে মাররাতানি আনাগুল তালাতা শাহর খালাস। ইতনাইনের জায়গায় ব্যবহার করতে হবে কি তালাতা, তালাতা অর্থ হচ্ছে 3। আবার যদি বলি 4 মাস শেষ এরকম যে শেখ, আমি আবার বলছি 4 মাস শেষ, এর আরবি বাক্য বলতে হবে কি মুদির ইসমে মাররাতানি আনাগুল আরবা শাহর খালাস। ইতনাইনের জায়গায় ব্যবহার করতে হবে কি আরবা, আরবা অর্থ হচ্ছে 4। কিন্তু এখনও টাকা দেন নাই, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে লাকিন আলহিন মুজিব ফুলুস। এখানে লাকিন অর্থ হচ্ছে কিন্তু, আলহিন অর্থ হচ্ছে এখন, মুজিব অর্থ হচ্ছে দেন নাই, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। তো আমরা যদি বলি কিন্তু এখনও টাকা দেন নাই, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে লাকিন আলহিন মুজিব ফুলুস। এখন মনে করেন আমরা টাকার কথা না বলে বেতনের কথা বলি, যদি বলি যে কিন্তু এখনও বেতন দেন নাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি লাকিন আলহিন মুজিব রাতিব। ফুলুসের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। আবার যদি আমরা রুমের কথা বলি এরকম যে কিন্তু এখনও রুম দেন নাই, এর আরবি বাক্য বলতে হবে কি লাকিন আলহিন মুজিব গুরফা। ফুলুসের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। আবার যদি বলি যে কাজ দেন নাই এরকম কিছু, যে কিন্তু এখনও কাজ দেন নাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি লাকিন আলহিন মুজিব শগল। ফুলুসের জায়গা হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। আবার যদি বলি কিন্তু এখনও খাবার দেন নাই, এইটার আরবি বাক্য হবে কি লাকিন আলহিন মুজিব আক্কেল। ফুলুসের জায়গা হবে কি আক্কেল, আক্কেল অর্থ হচ্ছে খাবার। যদি টাকা না দেন আমি আর কাজ করব না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে ইজা ফুলুস মা আতি আনা তা নীলা সাউই সগল। এখানে ইজা অর্থ হচ্ছে যদি, ফুলুস অর্থ হচ্ছে টাকা, মা আতি অর্থ হচ্ছে না দেন, আনা অর্থ আমি, তানি অর্থ হচ্ছে আর অথবা অন্য, লা সাউই অর্থ হচ্ছে কি করব না, সগল অর্থ হচ্ছে কি কাজ। তো আমরা যদি বলি যে যদি টাকা না দেন আমি আর কাজ করব না, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইজা ফুলুস মা আতি আনা তা নীলা সাউই সগল। এখন মনে করেন আমরা টাকার কথা না বলে যদি বেতনের কথা বলি যে যদি বেতন না দেন আমি আর কাজ করব না, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইজা রাতিব মা আতি আনা তানিলা সাউই সগল। অর্থাৎ ফুলুসের জায়গায় আমরা ব্যবহার করতে হবে কি রাতিব, কারণ আমরা কি ওইখানে বেতনের কথা বলেছি। আবার যদি আমরা এরকম বলি যদি খাবার না দেন আমি আর কাজ করব না, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইজা আক্কেল মা আতি আনা তানিলা সাউই সগল। অর্থাৎ ফুলুসের জায়গায় আমরা ব্যবহার করতে হবে কি আক্কেল, কারণ আমরা বাক্যের ভিতরে খাবারের কথা বলেছি। আবার যদি এরকম বলি যে যদি রুম না দেন আমি আর কাজ করব না, এইটার আরবি বাক্য বলতে হবে ইজা গুরফা মা আতি আনা তানি লা সাউই সগল। ফুলুসের জায়গায় ব্যবহার করতে হবে কি গুরফা, কারণ আমরা কি বাক্যের ভিতরে রুমের কথা বলেছি। তো এতক্ষণ তো আমি আর কাজ করব না এরকম বলেছি। তো এখন যদি বলি যে যদি টাকা না দেন সে আর কাজ করবে না, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইজা ফুলুস মা আতি হুয়া তানি লা সাউই সগল। যেহেতু আমরা সে কাজ করবে না বলেছি, তাই শুধু পুরো বাক্যটার ভিতরে আমরা আনার জায়গায় হুয়া ব্যবহার করলে হয়ে যাবে। আবার যদি কারো নাম ধরে বলি যে যদি টাকা না দেন রাশেদ আর কাজ করবে না, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইজা ফুলুস মাআতি রাশেদ তানিলা সাউই সগল। আনার জায়গায় আমরা যে নামটার বলেছি ওই নামটা ব্যবহার করলেই হয়ে যাবে। আমি কিভাবে কাজ করব, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আনা কেফ সাউই সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ হচ্ছে কিভাবে, সাউই অর্থ হচ্ছে করা বা করব, সগল অর্থ হচ্ছে কি কাজ। তো আমরা যদি বলি যে আমি কিভাবে কাজ করব, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা কেফ সাউই সগল। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই সে কিভাবে কাজ করবে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া কেফ সাউই সগল। আবার যদি বলি তুমি কিভাবে কাজ করবে, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা কেফ সাউই সগল। আনা জায়গায় ব্যবহার করতে হবে কি ইনতা। যদি কারো নাম ধরে বলি যে ফয়সাল কিভাবে কাজ করবে, এইটার আরবি বাক্য বলতে হবে কি ফয়সাল কেফ সাউই সগল। আনা জায়গায় ব্যবহার করতে হবে কি
যেই নামটা বলেছি আমরা ওইটা। দয়া করে এখানে ঝামেলা করিও না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে মিন ফাদলেক হিনা মাফি গিরগির। এখানে মিন ফাদলেক অর্থ হচ্ছে দয়া করে, হিনা অর্থ এখানে, মাফি গিরগির অর্থ হচ্ছে কি ঝামেলা বা বকবক করিও না। তো আমরা যদি বলি দয়া করে এখানে ঝামেলা করিও না, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মিন ফাদলেক হিনা মাফি গিরগির। কে তোমাকে দিয়েছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি মিনুন অফর জিবিনতা। এখানে মিনুন অফর অর্থ হচ্ছে কে বা কোন লোক, জীব অর্থ হচ্ছে দিয়েছে বা দেওয়া, ইনতা অর্থ হচ্ছে কি তোমাকে। কে তোমাকে দিয়েছে, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মিনুন অফর জিব ইনতা। এখন কে তোমাকে না বলে আমরা যদি বলি কে তাকে দিয়েছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি মিনুন অফর জিব হুয়া। ইনটার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে। আবার যদি কারো নাম ধরে বলি কে রাশেদকে দিয়েছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি মিনুন অফর জিব রাশেদ। ইন্টার জায়গায় ব্যবহার করতে হবে কি রাশেদ, আমরা যে নামটা বলেছি ওইটা। কে তোমাকে টাকা দিয়েছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি মিনুন অফর জিব ফুলুসিন্তা। এখানে মিনুন অফর অর্থ হচ্ছে কে, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিয়েছে, ফুলুস অর্থ হচ্ছে টাকা, ইন্তা অর্থ হচ্ছে কি তোমাকে। কে তোমাকে টাকা দিয়েছে, এইটার আরবি বাক্য বলতে হবে মিনুন অফর জিব ফুলুসিন্তা। এখন টাকার কথা না বলে আমরা যদি বেতনের কথা বলি যে কে তোমাকে বেতন দিয়েছে, এইটার আরবি বাক্য বলতে হবে মিনুন অফর জিব রাতে বিনতা। ফুলছের জায়গায় ব্যবহার করতে হবে কি রাতে, রাতে অর্থ হচ্ছে বেতন। যদি বলি কে তোমাকে কাজ দিয়েছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি মিনুন অফর জিব সগল ইনতা। ফুলছের জায়গায় ব্যবহার করতে হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি কে তোমাকে রুম দিয়েছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি মিনুন অফর জিব গুরফা ইনতা। ফলসের জায়গায় হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। যদি বলি কে তোমাকে খাবার দিয়েছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি মিনুন অফর জিব আক্কেল ইনতা। ফলসের জায়গায় হবে কি আক্কেল, কারণ আমরা বাক্যের ভিতরে খাবারের কথা বলেছি। তার সাথে কাজ করো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে হুয়া সাওয়া সাওয়া সাবি সগল। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, সাবি অর্থ হচ্ছে করা বা করো, সকল অর্থ হচ্ছে কি কাজ। তার সাথে কাজ করো, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া সাওয়া সাওয়া সাবি সগল। তার সাথে যাও, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া সাওয়া সাওয়া রুহ। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। তো আমরা যদি বলি তার সাথে যাও, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া সাওয়া সাওয়া রুহ। এখন মনে করেন যাওয়ার কথা না বলে আমরা যদি বলি আসো, যে তার সাথে আসো, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া সাওয়া সাওয়া ইজি। রুহ এর জায়গা হবে কি ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসো। তুমি এখন অবৈধ, তোমার বাহিরে যাওয়া উচিত নহে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি ইনতা আলহিন গায়ের, ইনতা রুহ বা রামাইসের। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলহিন অর্থ এখন, গায়ের অর্থ হচ্ছে কি অবৈধ, রুহ অর্থ হচ্ছে যাওয়া, বাররা অর্থ বাহিরে, মাইসির অর্থ হচ্ছে কি উচিত নহে। তো আমরা যদি বলি তুমি এখন অবৈধ, তোমার বাহিরে যাওয়া উচিত নয়, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতা আলহিন গায়ের, ইনতা রুহ বাররা মাইসের। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে এখন অবৈধ, তার বাহিরে যাওয়া উচিত নয়, এটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া আলহিন গায়ের, হুয়া রুহ বাররা মাইসের। মানে ইনতার জায়গায় আমরা ব্যবহার করব কি হুয়া, কারণ আমরা বাক্যের ভিতরে সে বা তার এইগুলো ব্যবহার করেছি। আবার যদি বলি যে আমি এখন অবৈধ, আমার বাহিরে যাওয়া উচিত নয়, এই বাক্যটা আরবিতে বলতে চাইলে বলতে হবে কি আনা আলহিন গায়ের, আনা রুহ বাররা মাইসির। মানে ইনতা যেই যেই জায়গায় আছে ওই জায়গায় আমরা ব্যবহার করব কি আনা। আনা অর্থ হচ্ছে আমি। আকামা আছে কাজ আছে, আকামা নাই কাজ নাই। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে কি ইকামা ফি সগল ফি, ইকামা মাফি সগল মাফি। এখানে ইকামা অর্থ হচ্ছে আকামা, ফি অর্থ আছে, সগল অর্থ কাজ, মাফি অর্থ হচ্ছে কি নাই। তো আমরা যদি বলি আকামা আছে কাজ আছে, আকামা নাই কাজ নাই, এইটার আরবি বাক্য বলতে হবে ইকামা ফি সগল ফি, ইকামা মাফি সগল মাফি। টাকা নাই কাজ নাই, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে কি ফলস মাফি সগল মাফি। এখানে ফলস অর্থ হচ্ছে টাকা, মাফি অর্থ নাই, সগল অর্থ হচ্ছে কি কাজ।
তো আমরা যদি বলি টাকা নাই কাজ নাই, এইটার আরবি বাক্য বলতে হবে ফুলুস মাফি শগল মাফি। আমি এখানে কাজ করব না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আনাম্মাই এ বিশগল হেনি। এখানে আবার এরকমও বলতে পারি আনা মো সাউই শগল হেনি। তো এখানে দেখেন আনা অর্থ হচ্ছে আমি, মাই এ বি অর্থ হচ্ছে কি কাজ করতে চাই না এরকম কিছু, আবার করব না এটাও বোঝানো হয়ে থাকে। আবার মো সাউই অর্থ হচ্ছে কি কাজ করতে চাই না বা করব না এরকম কিছু। আর শগল অর্থ হচ্ছে কাজ, হিনি অর্থ এখানে। তো আমরা যদি বলি যে আমি এখানে কাজ করব না, এইটার আরবি বাক্য বলতে হবে আনা মাই এ বি শগল হিনি। আবার এরকমও বলতে পারি আনা মো সাউই শগল হিনি। তোমার নামাজ শেষ, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা সাল্লি খালাস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার বা তোমার, সাল্লি অর্থ নামাজ, খালাস অর্থ হচ্ছে কি শেষ। তোমার নামাজ শেষ, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা সাল্লি খালাস। এখন আমরা যদি তোমার না বলে এরকম বলি যে তার নামাজ শেষ, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া সাল্লি খালাস। ইনতার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। মোদের, এইটা আপনার উচিত না, এর আরবি বাক্য বলতে হবে কি মোদের মাইসের হাদাইনতা। এখানে মোদের অর্থ হচ্ছে ম্যানেজার বা মালিক, মাইসের অর্থ হচ্ছে উচিত না, হাদা অর্থ এইটা, ইনতা অর্থ হচ্ছে আপনার বা তুমি। তো আমরা যদি বলি মোদের এইটা আপনার উচিত না, এর আরবি বাক্য বলতে হবে কি মোদের মাইসের হাদাইনতা। আমার সাথে ঝামেলা করো না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি লা গিরগির মা। এখানে লা অর্থ হচ্ছে না, গিরগির অর্থ হচ্ছে ঝামেলা করা বা বকবক করা, মা অর্থ হচ্ছে কি আমার সাথে। তো আমরা যদি বলি আমার সাথে ঝামেলা করো না, এইটার আরবি বাক্য বলতে হবে কি লা গিরগির মা। এখন যদি আমরা বলি যে তার সাথে ঝামেলা করো না, এর আরবি বাক্য বলতে হবে কি লা গিরগির হুয়া। মা আর জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আমার সাথে এখন বেশি কথা বলো না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আলহিন লা কালাম জিয়াদা মা হাগি। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, লা অর্থ না, কালাম অর্থ হচ্ছে কথা বলা, জিয়াদা অর্থ বেশি, মা অর্থ হচ্ছে সাথে, হাগ্য অর্থ হচ্ছে কি আমার। তো আমরা যদি বলি যে আমার সাথে এখন বেশি কথা বলো না, এইটার আরবি বাক্য বলতে হবে আলহিন লা কালাম জিয়াদা মা হাগি। এখন আমরা যদি এই বাক্যকে পরিবর্তন করে আমার সাথে না বলে এরকম বলি যে তার সাথে এখন বেশি কথা বলো না, এইটার আরবি বাক্য বলতে হবে কি আলহিন লা কালাম জিয়াদা মাহা মা হুয়া। মানে হাগ্গির জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি যে বসের সাথে এখন বেশি কথা বলো না, এইটার আরবি বাক্য বলতে হবে কি আলহিন লা কালাম জিয়াদা মা মুদির। হাগ্গির জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। কারণ আমরা বাক্যের ভিতরে কি বস, ম্যানেজার এরকম শব্দটি ব্যবহার করেছি। তুমি ঘুমে কেন, আমরা যদি কাউকে দেখে এই বাক্যটা বলতে চাই বলতে হবে কি লেশ ইনতা নোম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, নোম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমানো। তো আমরা যদি বলি তুমি ঘুমে কেন, এটার আরবি বাক্য বলতে হবে লেশ ইনতা নোম। এখন তুমি না বলে যদি বলি সে ঘুমে কেন, এর আরবি বাক্য বলতে হবে লেশ হুয়া নোম। ইনতার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি রাশেদ ঘুমে কেন, এর আরবি বাক্য বলতে হবে কি লেশ রাশেদ নোম। ইনতার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো। যদি বলি যে বস ঘুমে কেন, এর আরবি বাক্য বলতে হবে কি লেশ মোদের নোম। ইনতার জায়গায় ব্যবহার করতে হবে কি মোদের, মোদের অর্থ হচ্ছে বস। আমার অনেক সমস্যা আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হাগ্গি ফি জিয়াদা মুশকিলা। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। তো আমরা যদি বলি যে আমার অনেক সমস্যা আছে, এইটার আরবি বাক্য বলতে হবে হাগ্গি ফি জিয়াদা মুশকিলা। এখন আমার যদি না বলে আমরা যদি বলি যে তার অনেক সমস্যা আছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া ফি জিয়াদা মুশকিলা। হাগ্গির জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি তোমার অনেক সমস্যা আছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা ফি জিয়াদা মুশকিলা
হাগ্গির জায়গায় ব্যবহার করতে হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। কাজ আছে টাকা আছে, কাজ নাই টাকা নাই। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে কি শগল ফি ফুলুস ফি, শগল মাফি ফুলুস মাফি। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ হচ্ছে কি নাই। তো আমরা যদি বলি কাজ আছে টাকা আছে, কাজ নাই টাকা নাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি শগল ফি ফুলুস ফি, শগল মাফি ফুলুস মাফি। এখন কাজের কথা টাকার কথা না বলে আমরা যদি এরকম বলি যে কাজ আছে বেতন আছে, কাজ নাই বেতন নাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি শগল ফি রাতিব ফি, শগল মাফি রাতিব মাফি। মানে যে যে জায়গায় ফুলুস আছে ওই যে জায়গায় আমরা যদি রাতিব বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে, কেননা আমরা বাক্যের ভিতরে বেতনের কথা বলেছি। তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করব। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি ইনদা মাই ফিকির আনা তারতিব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাই ফিকির অর্থ হচ্ছে চিন্তা করো না, আনা অর্থ আমি, তারতিব অর্থ হচ্ছে ব্যবস্থা করা বা গোছানো। তো আমরা যদি বলি তুমি চিন্তা করো না আমি ব্যবস্থা করব, এটার আরবি বাক্য বলতে হবে ইনতা মাই ফিকির আনা তারতিব। এখন আমি ব্যবস্থা করব না বলে আমরা যদি বলতে চাই যে তুমি চিন্তা করো না বস ব্যবস্থা করবে, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা মাই ফিকির মুদির তারতিব। মানে আনার জায়গায় বলতে হবে কি মুদির, কারণ আমরা কি বাক্যের ভিতরে বসের কথা বলেছি। আবার যদি বলি তুমি চিন্তা করো না সে ব্যবস্থা করবে, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা মাই ফিকির হুয়া তারতিব। মানে আনার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। এই জিনিসটা কার, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হাজা মাল মিনু। এখানে হাজা অর্থ হচ্ছে এই, মাল অর্থ হচ্ছে জিনিস বা মালপত্র, মিনু অর্থ হচ্ছে কার বা কে। তো আমরা যদি বলি এই জিনিসটা কার, এর আরবি বাক্য বলতে হবে হাজা মাল মিনু। এইটা আমার, এর আরবি বাক্য বলতে হবে হাজা মাল হাগ্গি। এখানে হাজা অর্থ হচ্ছে এইটা, মাল অর্থ হচ্ছে জিনিস বা মালপত্র, হাগ্গি অর্থ হচ্ছে কি আমার। তো আমরা যদি বলি এইটা আমার, এর আরবি বাক্য বলতে হবে হাজা মাল হাগ্গি। করিমকে ডাকো, এর আরবি বাক্য বলতে হবে কি নাবি কারিম। এখানে নাবি অর্থ হচ্ছে ডাকা বা ডাকো, করিম অর্থ হচ্ছে কি করিমকে, যেটা হচ্ছে একটি নাম। তো আমরা যদি বলি করিমকে ডাকো, এর আরবি বাক্য বলতে হবে কি নাবি করিম। এখন করিম না বলে আমরা যদি বলি তাকে ডাকো, এর আরবি বাক্য বলতে হবে কি নাবি হুয়া। যদি বলি বসকে ডাকো তখন বলতে হবে কি নাবি মুদির। যদি বলি রাশেদকে ডাকো তখন বলতে হবে কি নাবি রাশেদ। মুদিরকে বলো, এই বাক্যটা বলতে চাইলে বলতে হবে কি গুল মুদির। এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলো, মুদির অর্থ হচ্ছে মুদিরকে বা ম্যানেজারকে। তো আমরা যদি বলি মুদিরকে বলো, এর আরবি বাক্য বলতে হবে কি গুল মুদির। আমার পাসপোর্ট আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি হাগ্গি ফি জাওয়াজ। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, জাওয়াজ অর্থ হচ্ছে কি পাসপোর্ট। আমার পাসপোর্ট আছে, এর আরবি বাক্য বলতে হবে কি হাগ্গি ফি জাওয়াজ। এখন মনে করেন আমরা পাসপোর্টের কথা না বলে এরকম যদি বলি যে আমার কাজ আছে, এর আরবি বাক্য বলতে হবে কি হাগ্গি ফি শগল। জাওয়াজের জায়গায় হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি আমার টাকা আছে তখন বলতে হবে কি হাগ্গি ফি মুদির। জাওয়াজের জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে টাকা। যদি বলি আমার বেতন আছে তখন বলতে হবে কি হাগ্গি ফি রাতিব। জাওয়াজের জায়গায় ব্যবহার করতে হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি বলি আমার রুম আছে তখন বলতে হবে কি হাগ্গি ফি গুরফা। জাওয়াজের জায়গায় হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। তুমি কোথায়, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি অয়ন ইনতা মজুদ। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ হচ্ছে আছো বা উপস্থিত। তো আমরা যদি বলি তুমি কোথায়, এর আরবি বাক্য বলতে হবে অয়ন ইনতা মজুদ। এখন তুমি না বলে আমরা যদি বলি সে কোথায়, এর আরবি বাক্য বলতে হবে কি ওয়ান হুয়া মৌজুদ। ইনতার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি বস কোথায় তখন বলতে হবে কি ওয়ান মুদির মৌজুদ। ইনতার জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। যদি বলি রাশেদ কোথায়, এইটার আরবি বাক্য বলতে হবে ওয়ান রাশেদ মৌজুদ। ইনতার জায়গায় হবে কি রাশেদ, অর্থাৎ আমরা যে নামটা বলেছি এইটা।
পানি গরম করো, এর আরবি বাক্য বলতে হবে কি মাই সাউই হার। এখানে মাই অর্থ হচ্ছে পানি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, হার অর্থ হচ্ছে কি গরম। তো আমরা যদি বলি পানি গরম করো, এইটার আরবি বাক্য বলতে হবে মাই সাউই হার। ফ্রিজটি কাজ করে না, এইটার আরবি বাক্য বলতে হবে কি হাদা তাল্লা জামো সগল। এখানে হাদা অর্থ হচ্ছে এই বা এইটি, তাল্লাজ অর্থ হচ্ছে ফ্রিজ, মো অর্থ হচ্ছে না, সগল অর্থ হচ্ছে কি কাজ করা। তো ফ্রিজটি কাজ করে না, এইটার আরবি বাক্য বলতে হবে কি হাদা তাল্লাজা মো সগল। এসি খারাপ, এর আরবি বাক্য বলতে হবে কি মোকাইফ খারবান। এখানে মোকাইফ অর্থ হচ্ছে এসি, আর খারবান অর্থ হচ্ছে কি খারাপ বা নষ্ট। তো আমরা যদি বলি এসি খারাপ, এর আরবি বাক্য বলতে হবে কি মোকাইফ খারবান। যদি বলি এসি ভালো, তখন বলতে হবে কি মোকাইফ তামাম, অথবা বলতে হবে কি মোকাইফ কয়েস, ভালো বললে আর কি। আমি স্কুলে যাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা রোহ মাদ্রাসা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাই, মাদ্রাসা অর্থ হচ্ছে কি স্কুল বা মাদ্রাসা। তো আমরা যদি বলি আমি স্কুলে যাই, এইটার আরবি বাক্য বলতে হবে আনা রোহ মাদ্রাসা। এখন স্কুলের কথা না বলে আমরা যদি বলি যে আমি বাজারে যাই, এর আরবি বাক্য বলতে হবে কি আনা রোহ শোক। যদি বলি আমি কাজে যাই, এর আরবি বাক্য বলতে হবে কি আনা রোহ সগল। মাদ্রাসার জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি যে আমি দোকানে যাই, এর আরবি বাক্য বলতে হবে কি আনা রোহ বা কালা। মাদ্রাসার জায়গায় ব্যবহার করতে হবে কি বা কালা, বা কালা অর্থ হচ্ছে দোকান। এই যে আমার মুদিরের ছেলে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হাদা মালানা ইবনে, অথবা বলতে পারি হাদা মালানা বাচ্চা। এখানে হাদা অর্থ হচ্ছে এইটা, মালানা অর্থ হচ্ছে আমার। এখানে মুদিরের অর্থ ব্যবহৃত হয়েছে, ইবনে অর্থ ছেলে বা সন্তান, বাচ্চা অর্থ হচ্ছে কি ছেলে বা সন্তান। তো আমরা যদি বলি এটা আমার মুদিরের ছেলে, এর আরবি বাক্য বলতে হবে কি হাদা মালানা ইবনে, অথবা হাদা মালানা বাচ্চা। কি লাগবে, এইটার আরবি বাক্য বলতে চাইলে বলতে হবে কি এস এবি, অথবা বলতে পারি এস আবগা। এখানে এস অর্থ হচ্ছে কি, এবি অর্থ হচ্ছে লাগবে বা চাই, আবগা অর্থ হচ্ছে কি লাগবে বা চাই। তো আমরা যদি বলি কি লাগবে, এইটার আরবি বাক্য বলতে হবে এস এবি, অথবা বলতে পারি এস আবগা। কিছুই না, এর আরবি বাক্য হবে কি লা শাহি। এখানে লা অর্থ হচ্ছে না, শাহি অর্থ হচ্ছে কিছুই বা কোনো কিছু। তো আমরা যদি বলি কিছুই না, তো এর আরবি বাক্য বলতে পারি কি লা শাহি। চুপ কেন, এর আরবি বাক্য বলতে হবে কি লেশ উস্কুত। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, উস্কুত অর্থ হচ্ছে চুপ থাকা বা খামোশ। তো আমরা যদি বলি চুপ কেন, এর আরবি বাক্য বলতে হবে কি লেশ উস্কুত। নাড়াচাড়া করিও না, এর আরবি বাক্য বলতে হবে কি লা তাহারাক। এখানে লা অর্থ হচ্ছে না বা করিও না, তাহারাক অর্থ হচ্ছে কি নড়াচড়া করা। তো আমরা যদি বলি নড়াচড়া করিও না, এটার আরবি বাক্য বলতে হবে লা তাহারাক। এইটা আমার শেষ কথা, এর আরবি বাক্য বলতে হবে কি হাদা আখের কালাম। এখানে হাদা মানে হচ্ছে এইটা, আখের অর্থ হচ্ছে শেষ, কালাম অর্থ হচ্ছে কি কথা। এইটা আমার শেষ কথা, এর আরবি বাক্য বলতে হবে হাদা আখের কালাম। আপনি কেন খুঁজতেছেন, এইটার আরবি বাক্য বলতে হবে কি আন্তা লেশ দাওর। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, লেশ অর্থ কেন, দাওর অর্থ হচ্ছে কি খুঁজতেছেন। তো আমরা যদি বলি আপনি কেন খুঁজতেছেন, এর আরবি বাক্য বলতে হবে আন্তা লেশ দাওর। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে কেন খুঁজতেছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া লেশ দাওর। আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আপনি পেয়েছেন, এর আরবি বাক্য বলতে হবে কি আন্তা হাসাল। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, হাসাল অর্থ হচ্ছে পাওয়া বা পেয়েছেন। তো আমরা যদি বলি আপনি পেয়েছেন, এর আরবি বাক্য বলতে হবে কি আন্তা হাসাল। এখন আপনি না বলে যদি বলি সে পেয়েছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া হাসাল। যদি বলি রাশেদ পেয়েছে, তখন বলতে হবে কি রাশেদ হাসাল, মানে আন্তার জায়গায় যে নামটা বলেছি আমরা ওইটা বসাবো। যদি বলি বস পেয়েছে, এর আরবি বাক্য বলতে হবে কি মোদির হাসাল। আন্তার জায়গায় বলতে হবে কি মোদির, মোদির অর্থ হচ্ছে বস। না, আমি আপনার সাথে কথা বলবো না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি লা
আনা মুকালাম মা ইনতা। অথবা বাক্যটা এরকমও বলতে পারি, লা আনা মুকালাম সাওয়া সাওয়া ইনতা। এখানে লা অর্থ হচ্ছে না, আনা অর্থ আমি, মুকালাম অর্থ হচ্ছে কথা বলবো না, মা অর্থ সাথে, আবার সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ হচ্ছে কি আপনার। তো আমরা যদি বলি না, আমি আপনার সাথে কথা বলবো না, এইটার আরবি বাক্য বলতে হবে লা আনা মুকালাম মা ইনতা। অথবা বলতে পারি লা আনা মুকালাম সাওয়া সাওয়া ইনতা।